অল্প বয়সে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা হার্টের অন্য কোনো অসুখ, হার্ট ফেলিয়ার, যারা মোটা, যারা একটু সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, মানে পরিশ্রম কম করেন, সারাক্ষণ কম্পিউটারে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বুক ব্যথা যদি করে সেক্ষেত্রে একটু সতর্ক হতে হবে বেশি। যেমন আবার বয়সের একটা ব্যাপার আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা হুসেন। আমি কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে এমএস করেছি। তো আমি একজন কার্ডিয়াক সার্জন। তা আজকে কথা বলবো হার্ট নিয়ে। হার্টের ব্যথা হোক বা অন্য যে কোনো ব্যথা হোক, কোন কোন মানুষ খুব বেশি সতর্ক থাকবেন। প্রথম কথা হচ্ছে, যাদের বংশে অল্প বয়সে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা হার্টের অন্য কোনো অসুখ, হার্ট ফেলিয়ার, এই ধরনের ঘটনার হিস্ট্রি আছে, মানে নিকট আত্মীয়ের মধ্যে বাবা, মামা, চাচা হার্ট অ্যাটাকে অল্প বয়সে মারা গেছেন। অথবা যারা হাইপার টেনশনে ভোগেন, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন। ডায়াবেটিস, যারা অনেক দিন ধরেই ডায়াবেটিস আক্রান্ত এবং যাদের ব্লাড সুগার লেভেলটা নিয়ন্ত্রণে নাই। তো এবং যারা ধূমপায়ী, ধরেন দীর্ঘদিন ধরে যারা ধূমপান করছেন, এইসব মানুষগুলো একটু বেশি সতর্ক হবেন। এছাড়াও যারা মোটা, যারা একটু সিডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত, মানে পরিশ্রম কম করেন, সারাক্ষণ কম্পিউটারে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বুক ব্যথা যদি করে সেক্ষেত্রে একটু সতর্ক হতে হবে বেশি। যেমন আবার বয়সের একটা ব্যাপার আছে। যেমন ছেলেদের কিন্তু আমরা দেখা যায় যে 28 ইয়ার্সের ছেলেরও আমরা বাইপাস সার্জারি করেছি। আর মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এই যে করোনারি আর্টারি ডিজিজ বা ইস্কেমিক হার্ট ডিজিজের পেইনটা সাধারণত মেনোপজের পরেই হয়। তো যে কোনো ক্ষেত্রেই এই ধরনের রুগীরা এবং অন্য সবাই, আমি বলবো যে যদি বুকে ব্যথা করে তাহলে অবশ্যই হেলাফেলা করার কোনোই সুযোগ নেই। আপনারা অবশ্যই নিকটস্থ কোনো চিকিৎসা কেন্দ্রে যাবেন। তবে এমন কোনো চিকিৎসা কেন্দ্রে যাবেন না যেখানে গিয়ে সময়ের অপচয় হয়, পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থাই নেই। এমন চিকিৎসা কেন্দ্রে যাবেন যেখানে পরীক্ষা করা, কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করার, মানে সেই ইনভেস্টিগেশনগুলো করার সুযোগ রয়েছে, মানে কার্ডিয়াক অ্যাসেসমেন্ট অ্যান্ড কার্ডিয়াক ইভ্যালুয়েশনের। ঠিক আছে? তো আমি এটাই বলবো যে হার্টের ব্যথা কারো হলে কোনোভাবেই সেটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই।